ধরুন একটি খবর আপনার সামনে এলো, কয়েক লাখ শেয়ার, হাজার হাজার কমেন্ট, ইন্টারনেটের সবাই সেটা নিয়ে কথা বলছে। আপনি কি ভাবলেন? এত মানুষ শেয়ার করছে, নিশ্চয়ই এটা সত্য। কিন্তু একটি প্রশ্ন, সংখ্যা কি সত্যিই সত্যের প্রমাণ, নাকি শুধু উত্তেজনার? আজ আমরা জানব কেন আমাদের ব্রেন ভিড়ের পেছনে দৌড়াতে ভালোবাসে, কেন ডিজিটাল যুগে জনপ্রিয়তা আর সত্য এক জিনিস নয়, এবং কেন তথ্যের এই সাগরে আপনি আসলে ডুবছেন, সাঁতার কাটছেন না। সোশ্যাল প্রুফ, ভিড়ের মনস্তত্ত্ব। আমাদের ব্রেন সংখ্যাকে কেন এত বিশ্বাস করে? কারণ মানুষ সামাজিক প্রাণী। প্রাগৈতিহাসিক যুগে যখন আমাদের পূর্বপুরুষরা দেখতেন সবাই একদিকে দৌড়াচ্ছে, তখন তারা প্রশ্ন করতেন না, তারাও দৌড়াতেন। কারণ ভিড়ের সাথে থাকা ছিল বেঁচে থাকার উপায়। একে বলা হয় সোশ্যাল প্রুফ। কিন্তু আজ আমরা বনে নেই, আমরা আছি ডিজিটাল প্ল্যাটফর্মে। এখানে সবাই দৌড়াচ্ছে মানে যে সেখানে নিরাপত্তা আছে তা নয়, বরং এখানে সবাই দৌড়াচ্ছে কারণ অ্যালগোরিদম সবাইকে একই দিকে ধাক্কা দিচ্ছে। ভাইরাল ইকোনমি, আবেগের কারবার। ভাইরাল কন্টেন্টের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, এটি আপনার আবেগ উস্কে দেয়। রাগ, ভয়, চমক কিংবা চরম ঘৃণা, এই আবেগগুলো মস্তিষ্কের অ্যামিগডালাকে সক্রিয় করে তোলে, যা আমাদের যৌক্তিক চিন্তাকে স্তব্ধ করে দেয়। অ্যালগোরিদম চায় আপনি থামুন এবং প্রতিক্রিয়া দেখান। যে কন্টেন্টের যত বেশি রিয়াকশন, সেটি তত বেশি মানুষের কাছে পৌঁছায়। এখানে সত্যের চেয়ে উত্তেজনার দাম বেশি। এটি অনেকটা আর্ট মুভমেন্ট এক্সপ্রেশনিজমের মতো, যেখানে বাস্তবতা নয় বরং তীব্র আবেগকেই প্রধান করে দেখানো হয়। সত্য সাধারণ জটিল, এতে প্রেক্ষাপট থাকে, তথ্য যাচাইয়ের ব্যাপার থাকে। কিন্তু ভাইরাল পোস্ট হয় সংক্ষিপ্ত, তীব্র এবং সাদা কালো। মানুষ জটিলতার চেয়ে সরল গল্প পছন্দ করে, তাই যা সরল এবং আবেগপ্রবণ তা আগুনের মতো ছড়িয়ে পড়ে, আর যা ভারসাম্যপূর্ণ এবং তথ্য নির্ভর তা পড়ে থাকে পেছনের সারিতে। বিখ্যাত আমেরিকান লেখক মার্ক টোয়েন বলেছিলেন, সত্য যখন জুতো পরে তৈরি হচ্ছে, মিথ্যা ততক্ষণে অর্ধেক পৃথিবী ঘুরে ফেলেছে। আজ ডিজিটাল যুগে মিথ্যা পুরো পৃথিবী 7 বার ঘুরে আসতে পারে। কনফার্মেশন বায়াস, সমর্থনের নেশা। আপনি যখন এমন একটি পোস্ট দেখেন যা আপনার বিশ্বাসের সাথে মিলে যায়, আপনি কি তা যাচাই করেন? সাধারণত করেন না। আপনার ব্রেইন তখন বলে, ঠিক আছে, এটা তো আমাদের পক্ষের কথা। কিন্তু যদি বিপরীত কিছু দেখেন, তখন আপনার মনে সন্দেহ জাগে। এটাই কনফার্মেশন বায়াস। আমরা আসলে সত্য খুঁজি না, আমরা খুঁজি আমাদের পুরনো বিশ্বাসের সমর্থন। আর ডিজিটাল ইকোসিস্টেম আমাদের এই দুর্বলতাকে পুঁজি করে অর্থ বানায়। জনপ্রিয়তা বনাম সত্য। ভাইরাল হওয়া মানে হলো এটি বেশি মানুষ দেখেছে এবং অ্যালগোরিদম এটিকে সামনে এনেছে। কিন্তু এর কোনোটাই প্রমাণ করে না যে এটি সঠিক। অনেক মিথ্যা খবর কোটি ভিউ পেয়েছে, আবার অনেক জীবনদায়ী গুরুত্বপূর্ণ গবেষণা হয়তো কেউ দেখেইনি। এই ভাইরাল ইকোনমিতে তথ্যের চেয়ে মনোযোগ বা অ্যাটেনশনের মূল্য বেশি। তাই কিছু কন্টেন্ট ক্রিয়েটর জানেন, শিরোনাম যত তীব্র হবে, ক্লিক তত বেশি পড়বে। ধীরে ধীরে আমরা একটি প্রক্রিয়া ভিত্তিক সমাজে পরিণত হচ্ছে। তাহলে উপায় কি? ডিজিটাল যুগের নতুন দক্ষতা হলো ভাইরাল দেখলেই বিশ্বাস না করা। যখন কিছু খুব ভাইরাল দেখবেন, একবার থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, এটি আপনাকে কি অনুভূতি দিচ্ছে? এটি কি আপনাকে রাগান্বিত করছে? আপনি কি এটি অন্য কোনো নির্ভরযোগ্য উৎসে দেখেছেন? শেষ প্রশ্ন, যদি সত্য ধীরে চলে আর ভাইরাল দ্রুত, তবে আমরা আমাদের জীবনে কোনটাকে বেশি জায়গা দিচ্ছি? আমরা কি তথ্যভিত্তিক সমাজে বাস করছি, নাকি স্রেফ একটি অ্যালগোরিদমিক মায়াজালে? ভাইরাল হওয়া কোনো সত্যের গ্যারান্টি নয়, এটি শুধু একটি ইঙ্গিত যে কিছু একটা আমাদের আবেগকে স্পর্শ করেছে। ভাবুন তো, অ্যালগোরিদম কি শুধুই কন্টেন্ট ছড়াচ্ছে, নাকি আপনার অগোচরে পুরো সমাজের চিন্তার কাঠামোই বদলে দিচ্ছে?